ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পেজ অফ মাই ডায়েরি। তো রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি বাসে করে দিদির বাড়ি। কেন যাচ্ছি বুঝতেই পারছো, দিদির অ্যানিভার্সারি আছে, সেই জন্য প্রথমে বাস থেকে নেমে নিয়ে নিয়েছি কিছু মিষ্টি, এবং মিষ্টি নিয়ে নেওয়ার পরে সেখান থেকে চলে গিয়েছিলাম একটা দোকানে। সেখানে কিছু কেনাকাটা করে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমার জামাইবাবুর দোকানে। বাজারে আমার জামাইবাবুর দোকান, তো সেখানে একটু বসেছিলাম। জামাইবাবু আবার বাড়ি দিয়ে গেল, বাড়ি এসে দিয়ে দিলাম ইমনকে চকলেট এবং ক্যাডবেরি, যেগুলোর জন্য আমি এনেছিলাম। তারপরে কিন্তু জামাইবাবু দিয়ে আমাকে চলে গেল আবার দোকানে। তারপর খাওয়া দাওয়া করে এবার বিকালের পর্ব দেখো, এখানে রান্না বান্না হচ্ছে, কিছু মানুষ নিমন্ত্রিত ছিল। তারপরে জামাইবাবুর সঙ্গে আমি চলে গিয়েছিলাম একটু বাজারে গিয়ে এগুলো নিয়ে আসলাম, কিছু গোলাপ আর এই যে জুঁই ফুলের মালাটা দেখছো, এটা দিদি এবং জামাইবাবুর যে সেলিব্রেশন হবে অ্যানিভার্সারিটা, তখন রেডি হওয়ার জন্য এগুলো। আর কিছু নিয়ে নিয়েছিলাম বেলুন, অনেকে কালো বেলুন নিয়েছি বলে অনেক কিছু বলছিল বা শুভ অনুষ্ঠান, কিন্তু আমি ভাবছিলাম এই কম্বোটা অনেক ভালো লাগে, তো এইভাবে আমি সাজিয়েছিলাম একটা দেওয়াল। তো তারপর ওদের রেডি করে নিয়ে চলে এসেছি এখানে। আমার জামাইবাবু তো সত্যি খুবই শাই, খুবই লাজুক, এগুলো করতেই চাইছিল না, তাও ছোট্ট করে ভিডিও করলাম। তো তারপরে কিন্তু সত্যি কথা বলতে লাইট দেখতেই পাচ্ছ কম, কারণ তখন চলে গিয়েছিল কারেন্ট। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, কারণ গতকালকে অনেক বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি। আর দিদিদের ওপরের ঘরে ইনভার্টার কানেক্ট করা নেই, তো সেই জন্য ওই ঘরে আর কিছু করার ছিল না। সবাই মিলে ফ্ল্যাশ জেলে লাইট জেলে আমরা এই সেলিব্রেশনটা করি। রাত 11টার দিকে মোটামুটি এটা হয়েছে, 8টা থেকে আমরা কারেন্টটা আসার অপেক্ষা করছিলাম। তো তারপরে নিচের ঘরে এসে আবার দেখতেই পাচ্ছ লাইট এখানে রয়েছে। তো এখানে দিদিদের কিছু ছবি তুলে দেওয়া। দিদির গলায় যে পার্লের চোকারটা দেখছো, ওটাই জামাইবাবু দিদিকে গিফট করেছে। দিদি যে শাড়িটা পরে আছে, ওই শাড়িটা আমরা গিফট করেছি দিদিকে। তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু জানিও। আর এই কেকটা এনেছিল আর একটা জামাইবাবু দিদিদের জন্যই, তো এটাও কেমন লাগছে জানিও। তো কেকটা কেটে নিয়ে সেলিব্রেশন করে তারপর আমরা করেছি খাওয়া দাওয়া, আর সমস্ত ক্লিপ আর ভিডিও নিয়ে নিই, কারণ সত্যি অনেক বৃষ্টি হচ্ছিল। তারপরে আমি কিন্তু তার পরের দিনেই বাড়ি চলে এসেছি, কারণ পরের দিনে আমার ডিউটি আছে, আর 2 দিনের আমি ছুটি অলরেডি নিয়েছিলাম, তার থেকে বেশি আবার কত নেব বলো। তো আমি বাসে বসে ওয়েট করতে করতে চলে আসলাম, এবং আস্তে আস্তে আমাদের যে রাধানগর ঘাটটা পড়ে, এই ব্রিজটা থেকে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে, সেই জন্য এই ক্লিপটা একটু নিচ্ছিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও। আর আমার দিদি জামাইবাবুকে কিন্তু অ্যানিভার্সারি উইশ করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।